আজকে করব কচু শাক রান্না, তাই এখানে কচু শাক সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর এখানে শুকনো করার জন্য রেখে দিয়েছি কচু শাকটা। এরপরে ইলিশ মাছের মাথা ভাজতে দিয়ে দিয়েছি, মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি কালো জিরে ফোড়ন, পেঁয়াজ দেয় না, আমি দিলাম পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, নুন পরিমাণ মতো, আর লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কা দিলে, আর জিরে গুঁড়ো। এখানে মশলাটা হয়ে এসছে, এবার আমি কচু শাকটা দিয়ে দেবো। এর মধ্যে কচু শাকটা দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যেটুকু জল থাকবে সেটুকু বেরিয়ে ছেড়ে নেবে। দেখো এখানে কচু শাক কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কচু শাকটা নামিয়ে নেব। দেখো কচু শাকটা নামিয়ে নিয়েছি, কচু শাক রান্না কমপ্লিট আমার। কেমন হয়েছে বলো? এই আমি ফার্স্ট টাইম কচু শাক রান্না করলাম, এর আগে কোনোদিনও করিনি। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, খেলে বোঝা যাবে কতটা কি হয়েছে না হয়েছে। তো চলো, এই হচ্ছে আজকের কচু শাকের মেনু আইটেম রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার কচু শাক খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। শুভ সকাল বন্ধুরা, রোজকারের মতো আজকেও চলে এসেছি কি রান্না নিয়ে। তো দেখো আজকে সকালের মেনু হচ্ছে ভাত, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ, আর হচ্ছে পটল আর আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। কার কোনটা পছন্দের খাবার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের দাদা ভাই কচু শাকে কমপ্লিমেন্ট কিরকম কি দিল দেখো। কেমন হয়েছে কচু শাক? ফার্স্ট টাইম করলাম, সত্যি সত্যি ভালো হয়েছে না মিথ্যে বলছো? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।